মাত্র মাত্র ১,০০০ টাকা বাসা থেকে নিয়ে গিয়ে ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম, খাওয়া দাওয়া করলাম, সবকিছু করে সেখান থেকে তো আমি আরো ৩০০ টাকা বাঁচিয়ে বাসায় নিয়ে এসে তো মহা খুশি হয়ে গেলাম। বুঝতেই তো পারছো আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমরা তো কালকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমরা ঘুরতে যাব, তবুও কেন জানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল বলে আমার রান্না বান্না করাটাও অনেক লেট হয়ে গেল। তোমাদের ভাইয়া তো বারবার আমাকে রান্নার কাছে এসে তাড়া দিচ্ছিল, আমিও তো তাড়াহুড়া করার চেষ্টা করছিলাম, কারণ তার থেকে তো আমি বেশি এক্সাইটেড ছিলাম ঘুরতে যাব বলে। যাক, ফাইনালি তো আমার রান্না বান্না হয়ে গেল। আর আজকে শুক্রবার ছিল বলে আমাকে গরুর মাংস আর ডালটা রান্না করতে বলেছিল তোমাদের ভাইয়া। এই তো আমি আর তোমাদের ভাইয়া কিন্তু খাওয়াটা শুরু করে দিয়েছি, আর খাওয়া দাওয়াটা শেষ করে কিন্তু আমাকে আবার রেডি হতে হবে। তোমাদের ভাইয়া বলছিল তোমার খাওয়াটা তাড়াতাড়ি শেষ করো। আমিও আমার খাওয়াটা তাড়াহুড়া করে শেষ করেই কিন্তু আমি রেডি হতে চলে এসেছি। আর তোমাদের ভাই এত পরিমাণে বিরক্ত করছে আর বলছে যে রেডি হতে যেন একদমই তোমার সময় না লাগে। আজকে তো অনেক গরম পড়েছে, তাই আমি কনসিলার দিয়ে পুরো মেকআপটা সেট করব, কোনো ফাউন্ডেশন লাগাবো না। এখন তোমরাই বলো, ঘুরতে যাবো আর একটু যদি সাজুগুজুই না করি তাহলে কি ভালো লাগবে? আর সাজুগুজু করতে গেলে তো একটু সময় লাগবে। তারপরেও আমি খুব শর্ট করে সাজটা কমপ্লিট করে নিয়েছি, আর আমি কিন্তু এখন একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছি। তোমাদের ভাইয়াকে বলছি যে চলো এখন বের হবো। সে তো বলছে বের হবে, টাকাটা নিবে না। আমি বললাম হ্যাঁ, আজকে মাত্র ১,০০০ টাকা নিব, তবে এখান থেকে কিন্তু আরো টাকা বাঁচিয়ে আমি বাসায় নিয়ে আসবো। সে তো বললো ঠিক আছে এখন চলো। এসে কিন্তু আমরা একটা বাসে উঠে পড়েছি, আর বাসে একটাও সিট খালি ছিল না, পেছনে 2টা সিট খালি ছিল। সেখানে এসেই কিন্তু আমরা দুজনে মিলে বসে পড়লাম। কি আর করার, কিছু তো করার ছিল না। যাই হোক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, আর এখানে এসেই তো আমরা পিক ভিডিও করাটা শুরু করে দিই। তোমাদের ভাইয়া তো বলছিল আমাকে কয়েকটা পিক তুলে দাও, পিক তোলার জন্য কিন্তু সে পোস্টটাও নিয়ে নিয়েছে, আর আমি এখানে তার ভিডিও করছি। যদিও তারপরে অনেকগুলা পিক তুলে দিয়েছিলাম। আর এখানে আমি তোমাদের ভাইয়াকে বলছিলাম যে আমি সানগ্লাসটা পরবো আর তুমি আমাকে ভিডিও বানিয়ে দিবা। পিক ভিডিও সবকিছু শেষ করে কিন্তু আমি হাঁটা ধরেছি, আর এখন বুঝতে পারছি না যে হাঁটতে হাঁটতে কোথায় যাব। একখানে যায়া বসে এখানে বসে বসে তো আমি মনের ফিল নিয়ে আম্মাখা খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। তোমাদের ভাইয়াকে বলছিলাম তুমিও কি খাবে? তোমাদের ভাইয়া তো বলছিল যে না, আমি বাহির থেকে কিছু খাবো না। এই তো ঘোরাঘুরি শেষ করে কিন্তু আমরা চলে আসলাম ঘর সাজানোর জন্য, কিছু জিনিস কেনার জন্য। আর এখানে এত পরিমাণে সুন্দর জিনিসগুলো ছিল, দেখেই মন প্রাণ। আমি যদি এই দিকে আসি তাহলে কিন্তু এখানে আসবই, কিনি বা না কিনি এগুলো দেখতেও অনেক ভালো লাগে, তাই আমি সবসময় আসার চেষ্টা করি। আর এখানে আসলে কেউ খালি হাতে যাবে না, কিছু না কিছু নিয়েই যাবে। আমিও কিন্তু তার ব্যতিক্রম। ওইখান থেকে আমি কি কি এনেছি এগুলো দেখানোর আগে আমি বলি, ওই যে আমি ১,০০০ টাকা নিয়ে গেলাম না, সেখান থেকে কিন্তু আমি এই ৩০০ টাকা বাঁচিয়ে ভাবা যায় ওইখান থেকে টাকা ফিরিয়ে আনা তো অসম্ভব। যতই টাকা নিয়ে যাও না কেন ওইখান থেকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। এর আগেও আমি ওইখানে অনেকবার গিয়েছি, অনেক টাকাও নিয়ে গিয়েছি, ১ টাকাও ফেরত আনতে পারিনি। আজকে এই টাকাটা ফেরত এনে তো আমি মহা খুশি হয়ে গিয়েছি। এই যে আমার খুব খুব শখের একটা জিনিস, এই পাখির বাসাটা আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে আনবো, কিন্তু আনা হয়নি। আজকে এনে খুব ভালো লাগছে। তারপরে এখানে এই যে একটা হোম সুইট হোম, এটাও আমার খুব শখের একটা জিনিস, আনতে চেয়েছিলাম, আজকে এনেই ফেললাম। খুব ভালো লাগছে এগুলো। এবার তো বুঝতেই পারছি না এই হোম সুইট হোমটা কোথায় টানাবো। সবাইকে তো দেখি দরজার দিকে টানাতে, কিন্তু আমি দরজার সামনের দিকে না পেছনের দিকে টানাবো এটাই ভাবছি। এরপর আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস, তোমাদের ভাইয়া তো চিতই পিঠা খাবে বললে আমাকে অনেক বায়না করে, কিন্তু আমার সাজ নেই দেখে আমি বানাতে পারি না। তো আজকে আমি সাজটা কিনে নিয়ে এসেছি। সব শেষে বের করে ফেললাম আমার একটা জুতা, আর এই জুতাটা আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে বলে নিয়ে এসেছি। যদিও জুতা কেনার কোনো মত ছিল না, তবে তোমাদের ভাইয়া বললো যে তোমার ড্রেসের সাথে খুব সুন্দর যাবে, তুমি নিয়ে নাও। এই তো আমি ওইখান থেকে যা যা এনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি কিন্তু আমার জুতাটা ট্রায়াল দিব, দেখবো ঠিকঠাক আছে। তো এখন আমি এখানে জুতা ট্রায়াল দিতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।